আজ এবং কাল ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণে 14টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। তারেক রহমানের মানবিক দিক নিয়ে তথ্যচিত্র সবার আগে হাসি মুখ প্রকাশ পেয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বিডিআর-এর নাম পুনর্বহাল করবেন বলে ঢাকার জনসভায় বললেন তারেক রহমান। আজ থেকে হজ ভিসা দেয়া শুরু হয়েছে। সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবছর বিদেশি হাজিদের জন্য যাতায়াত, আবাসন এবং দর্শনীয় স্থানে যাতায়াতের ব্যবস্থা অন্য বছরের তুলনায় অনেক উন্নত করা হয়েছে। সৌদি আরব ও সিরিয়ার মধ্যে $8 বিলিয়ন দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন হয়েছিল। বিমান চলাচল, জ্বালানি, আবাসন ও টেলিযোগাযোগের ক্ষেত্র দুই দেশের মধ্যে সমঝোতার চুক্তি সম্পন্ন হয়েছে। মার্কিন কংগ্রেসে আবারও কেনেডি পরিবারের একজন সদস্যের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানালো যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এবার সমর্থন পাচ্ছে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাত জ্যাক স্লোসবার্গ। পালমারের হ্যাটট্রিকে সহজ জয় পেল চেলসি। প্রথম হ্যাটট্রিক করেছেন পালমারের প্রথম গোলটি আসে 13 মিনিটে পেনাল্টি থেকে। ট্রাম্পের সমালোচনা করে হুমকির মুখে সোশ্যাল মিডিয়া ছাড়লেন মার্কিন অলিম্পিয়ান অ্যাথলেট আম্বার গ্লেন। ক্রিপ্টোনাইট খ্যাত গায়ক ব্র্যান্ড আর্নল্ড মারা গেছেন। তিনি বিশ্বখ্যাত রক ব্যান্ড 3 ভোর ডাউন এর একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 47 বছর বয়সে মারা যান। শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হলিউড অভিনেতা টিমোথি বাসফিল্ড টিভি সিরিজ দ্য ক্লিনিং লেডি এর এক পরিচালক হিসেবে কাজ করার সময় তার বিরুদ্ধে এই অসদাচরণের অভিযোগ ওঠে।